এই কইরে তাইব কইবে ও মাই গো খতাল নাম বইছে দেখো এটা করাইতেয়া কইলো ক্যামেরাতে কো ক্যামেরা তুলে না ওয়ো উড়ছে উড়ছে কই ও দো তো সুসে গেছে ও দো ওইটা দেখাই লইয়া পিকনিক খাওয়ার জন্য মাংস বোনা করতেছি। বাবার বাড়িতে গেলে সব সময় এরকম পিকনিক জোলাপাতি খেলা হয়, তুপাতি, আমরা ছোটোবেলা যেটাকে বলতাম তুপাতি, সেই তুপাতি খেলবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের লিস্ট করা হয়ে গেছে, এখন আমরা মরিচ পাড়তে নেমে পড়লাম। এখন গাছ থেকে মরিচ পাড়তে আমাদের ঘরের সাইডে বাঙ্গা রুমের ওদিকে ওই সাইডটা একটু ঘরবাড়ি নেই, সেখানে একটু গাছ উঠেছে, সেখানে অনেক মরিচ, কিন্তু এত পরিমাণ ঝুঁক ছিল, ঝুঁকের জন্য মরিচ পাড়তে পারতেছিলাম, বয়ে নাই, একদম পায়ের দিকে তাকাইতে বলছি আমার ভাইজিকে, আর আমি মরিচগুলো পেরে তারপরে আসলাম, এত ভয় পেয়েছিলাম। কইবে ও মাই গো খতাল নাম বইছে দেখো এটা করাইতেয়া কইলো ক্যামেরাতে কো ক্যামেরা তুলে না ওয়ো উড়ছে উড়ছে কই ও দো তো সুসে গেছে ও দো ওইটা দেখাই লইয়া মরিচ পেরে নিয়ে আসলাম, এসে এই যে লিস্ট করে বাজার নিয়ে আসলাম। আমি আর আমার এক বড় বোন, চাচাতো বোন আর চাচাতো বাস্তি সবাই মিলে গিয়ে সব কিছু বাজার করে নিয়ে আসছি। এখন সবাই একসঙ্গে বসে সবগুলো কাটাকুটি করে নিব, কারণ ছোটোবেলা অনেক এরকম তুপাতি খেলেছি, অনেক ভালো লেগেছে। অনেক বছর ধরে আমার এরকম তুপাতি পিকনিক খাওয়া হয় না, ঢাকা শহরে হয় বছরে একবার করে, সেখানে তো সেজে গুজে যাই আর পোলাও রোস্ট এই ধরনের খাবারগুলো খেতে হয়, সেই জন্য গ্রামের পরিবেশে খেতে ইচ্ছে করছিল, কিন্তু জমির মধ্যে ধান লাগানো হয়ে গেছে, সেজন্য জমিতে আর করা হয়নি, বাড়ির উঠোনে করা হচ্ছে। তা আমরা আমাদের বারান্দার মধ্যে বসে সব কাটাকুটি করতেছি। এটা কিন্তু অনেক আনন্দ লাগতেছিল ওই দিন, কিন্তু একটু বৃষ্টি বৃষ্টিও ছিল হালকা, তারপর আবার রৌদ্র উঠে গেছে, সবাই মিলে করছি, খুবই ভালো লেগেছিল। ইনশাল্লাহ আর একবার করবো জমির মধ্যে, সেটা ভাত সবজি তরকারি মাছ মাংসগুলো দিয়ে আমরা জমির মধ্যে খেলবো, আবার যখন বেড়াতে যাবো বাবার বাড়িতে তখন। আর এবার আমরা বিরিয়ানির আয়োজন করবো, সেজন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। এখানে 3 কেজি মুরগির মাংস নিয়ে আসছি, 3 কেজি চাল নিয়ে আসছি, বিরিয়ানি মশলা 2 প্যাকেট নিয়ে আসছি, দুধ যা যা লাগবে, কিন্তু ঘিটা নিয়ে আসি নাই। আমার আম্মারা উঠাই নিতেছি গা, আম্মা গো আমার মুখ সারা সব উঠে গেছি গা, বালাই না আদি বেগুড়া লই যাও, গুড়া নাও গুড়া না এক বাড়ি গুড়া নাও গো গুড়া লিয়া যা এটা লিয়া যা গুড়া আর এক বাড়ি একটা কথা না গুড়া নিয়ে না নিয়ে মা দিয়ে মা তাবি তো করতেছে। আর বিনের আজকে বিচার
গেছু না কতলা পয়সা ভরছি ওই দুনিয়ার পয়সা দিয়ে আমি ভরছি হ্যাঁ আবার আইছিস তোরা পায়ের জুতার বালু আইব দুই আনছে তো ভাবি আগে কারেক্ট দুদিন এক প্যাকেট বিরিয়ানির দাম 150 টাকা আমরা যদি বিরিয়ানি 150 টাকা লাইতারি 80 টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি হতেছে না ঠিকঠাক করে কত বড় ঠিক না এই মালটা Doon. Sige. Babi, masaya mo nagkada na? Kaya Small packet tam nito. Murite gura di po. Oy, badda da. Kotte labanan chilto. Acha. আমরা করতে কইতা ইতার সাথে লাগছে এটা দেলাই সব লাগবে দেও হলুদ দিছে কেন থাক হলুদ আনছে যখন দেলাইছি কিছু তো হলুদ দিয়ে হলুদ দেওয়ান লাগে না তুই হলুদ আনছিস আমি জানি বুঝা যায় তুলা একটা পুরা দেলাই পরে আবার চাউল দিব না এটা বয়স দিতাম যদি সাথে না ভালোই তো না একসাথে কিরা একসাথে বয়স দিয়ে দিয়ে পরে বয়স দিলে সুন্দর হবে না এই যে আমরা বিরিয়ানি রান্না করতেছি সেজন্য সব মশলা রেখে মুরগি মেখে মেয়নেট করে রাখছি সাথে আমার ভাতিজি আছে আদিবা ভুইয়া সে আদিবা ভুইয়ার চুল সব পরে যাচ্ছে অকালে গার ভরে গেছে চুলে আসলেই তো দেখেন চুল দি পরে বোন লাগে একটু বজায় বারান্দা যা যে সুন্দর কালার কিন্তু কালারটা ফুটতেছে না ব্রাইটনেস তুমি আইফোন কিনছো নি উকাইতেছে কালার সুন্দর করে আমি একটা লারা দিই যেহেতু আমি মালিক পাইছি না আরেকটা ওটা গেছি গে উইরা ডাকনা তুলো আমার উড়েছে পাতিলুরা পুরো উড়াইছে আমার মারতে মারতে পাতিল কিটা দেখাইতাম গো কোসে একটা পিক মোবাইল কালার আয় না লাইটটা বাড়া পারিস মাই গড কই নিতাম সুন্দর জায়গা তো মাইন্ডা থেকে জানি এখানে তবে আবার দিতাম না লো পোলার চাল দইয়া পানি জড়া দিতে জারির মধ্যে ডাল পোলাও জারি কো চাল ওই যে আমার এই ভাইজিটা অনেক হেল্প করেছে খুব সুন্দর করে সব আগানো পিছানো যা যা করা লাগে সব কিছু আমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর সবাই এখানে বসে আছে একটু তেল দেন তেল কমই বলি জমাইলে কিছু করার নেই দিন একটু লাগবে দে
জাল দেবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রস্তুত থাকিস তুই আজকে বুঝছস খালি একটু জানাই রাখলাম আরেফিন বইয়া পাদ মারে নইয়া এই এখন সবগুলো বিরিয়ানিগুলো রান্না হয়ে গেছে অবশ্য বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো আমাদের ওখানে 3 কেজি চাল 3 কেজি মাংস ছিল 6 কেজি টোটালি ওগুলো দিয়ে বিরিয়ানি রান্না অলরেডি হয়ে গেছে এখন আবার বারান্দা নিয়ে আসবো সবাই একসঙ্গে বসে খাবো আর যারা খাবে না তারা ঘরে নিয়ে বসে খাবে এই আর কি এই যে সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে আমার বাস্তি মাশাআল্লাহ আমরা 14 জন ছিলাম 14 জনের জন্য 14টা প্লেট বেড়ে নিচ্ছি আর সালাদ তো করে নিয়েছিলাম লেবুটুকু খুবই ভালো লাগছিল কিন্তু আয়োজনটা মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমরা যাতে এরকম আরও খেলতে পারি তোপাতি পিকনিক যেটাই বলে ছোটোবেলা আমরা অবশ্য তোপাতি বলতাম অনেক আনন্দের দিন ছিল সেই দিন তো আর খুঁজে পাওয়া যাবে না তারপরে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সাথেই থাকুন এনজয় করুন যাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ